নমস্কার সকলকে। আপনারা দেখছেন নিউ জয় নিতাই টিভি ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হাগর প্রাণ গৌর বলে কাঁদি কাঁদি প্রভাত কালে উঠে স্নান করে সেই গৌরাঙ্গ মন্দিরে চন্দ্রশাসী মা দু ভাইকে সেই বেদির উপর থেকে নামিয়ে এতদিন তো সব কাজ করিয়েছিলাম আগে যদি জানতাম তোরা দুই ভাই আমায় মা বলবি আর মাইনা দ্বারা কাজ করাতাম আমি যে নিজেই ওদের সেবা করাতাম। এতদিন জানতাম না এই গৌর বলে কাঁদিলে এত আনন্দ পাওয়া যায়। আমি এতদিন জানতাম না তোদের রাখলে এত আনন্দ পাওয়া যায়। যদি জানতাম অনেক আগে থেকেই তোকে আমি সংবল করতাম। আমরা তো সবাই সংসারে যদি দুঃখ পাই কষ্ট পাই তাহলে কিন্তু সবাই আমরা কাঁদা। কোনদিন কৃষ্ণ বলে কেউ কেঁদে দেখেছে? গৌর বলে কেউ কাঁদিয়ে দেখেছেন? যে এই গৌর বলে কৃষ্ণ বলে কাঁদিলে কত আনন্দ পাওয়া যায়। এই গৌর বলে কৃষ্ণ বলে কাঁদিলে যে কত আনন্দ পাওয়া যায় আমরা কেউ কিন্তু জানলাম। সংসার যখন কষ্ট দেয়, দুঃখ দেয়, জ্বালা দেয়, যন্ত্রণা দেয়, তখন শুধু আমরা আড়ালে বসে পাই। কিন্তু সুখে থাকেও কোনোদিন আমরা একদিনও গোবিন্দের জন্য কাঁদলাম না। এই পার্থিব জগতের যে এই ধরটুকু কিন্তু আমাদের আরো সম্বল হবে না, সম্বল হবে একমাত্র হরিণ। তাই তো আমার বড় সুন্দর বলল, ওরে কলির জ্ঞান অন্ধজি এখনো সময় আছে, এখনো তোমাদের সময় আছে। আশ্রয় করিয়া যেজন ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর জি করে করে
আপনারা অযথা ঘুরে না করে আমাদের মঞ্চে আমার দেখা যুগে শ্রীরামচন্দ্রকে লাভ করতে পারল। আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে অহংকারে আত্মহারা হয়ে আপন মানুষকে পর করে আর পরকে আপন করে, শুধু আমার আমার করে আমরা সারা জনম কাটিয়ে দিলাম। এই তেথা যুগের রামচন্দ্র সীতা মাকে যে হরণ করে নিয়ে গেল বাবা, রাবণ সেই রাবণের হাত থেকে সীতা মাকে উদ্ধার করে রাবণকে কি করলেন, নিধন করে পরাজয় করে যখন শ্রী রামচন্দ্র আমার অধৈর্যে ফিরে আসলো, তখন রামচন্দ্রের কাছে পদসেবা করতেছে হনুমান। তো হনুমান যখন পদসেবা করিতেছে তখন শ্রীরাম বলল, এই মুক্তোর মালাটা আমার গলায় শোভায় না, এটা আমি আমার ভক্তের গলায় দিয়ে দেই। তো ভক্তকে যখন সেই মুক্তোর মালাখানা দিয়ে দিল, ভক্ত ও তো মানব নয়, পশু, কিন্তু পশু হয়েও দেখেন গো মা ওর ভক্তিটা কিরকম। সে মুক্তোর মালাটাকে একটা একটা করে কাঠি খুলে খুলে শুকতেছে আর মাটিতে ফেলতেছে। এদিকে লক্ষণ ঠাকুর দূর থেকে চেয়ে আছে, তুই কি করতেছিস? আমার দাদাও বোকা, যে কিনা বনের পশু, সে কি এই মুক্তোর মালার কোনো মর্ম বুঝে? কানাকে কানা বলিলে যেমন কানার মনে আঘাত লেগে যায়, পাগলকে পাগল বলিলে যেমন পাগলের মনে আঘাত লেগে যায়। বনে পশু যখন বনে ছিল, লক্ষণ ঠাকুর যখন বনের পশু বলেছিল, হনুমানের মনেও সেই ব্যথাটি লেগেছিল। এই ব্যথা এমন ব্যথা, এই ব্যথা কাউকে দেখানো যায় না। ব্যথা লেগেছিল হনুমান, কাছে এসে বলল, এই হনুমান, তুই জানিস এই মালাটার মূল্য কত? তুই এই মালাটাকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিলি কেন বা? জানো লক্ষণ ঠাকুর, আমি কেন ফেলে দিয়েছি? কারণ ওই মুক্তোর মালা থেকে কাঠিটা নিয়ে যখন আমি নাকের মধ্যে শুকলাম, দেখলাম ওই মুক্তোর মালার মধ্যে আমার রামচন্দ্রের কোনো গন্ধ নেই। এই কারণে আমি একটি একটি করে মুক্তোর মালা ফেলে দিয়েছি। আরে ওই মুক্তোর মধ্যে কি রাম থাকবে? রামের বন্ধু থাকবে? যেই মুক্তোর মালায় আমার রাম, আমার আরাধ্য দেব রাম, আমার প্রভুর কোনো গন্ধ নেই। আমার প্রভু যেখানে নেই সেখানে আমি এই মালা করে কি করব? আমার মালার কোনো দরকার নেই। এই হনুমান, আচ্ছা বলতো, তুই যে একজন পশু, তোর ভিতরে কি রাম আছে? আমার দাদা আছে? বলল, যেদিকেই যায়, পূবে যাই, পশ্চিমে যাই, উত্তরে যাই, দক্ষিণে
কোথাও বাকি নেই যে আমার প্রভু নেই। এই যে তুমি কথা বলতেছো না, তোমার মধ্যেও যদি আমার প্রভু না থাকতো তুমি কথা বলতে পারতে না, তুমি দাঁড়িয়ে থাকতে পারতে না। ও তাহলে তোর মধ্যে বুঝি হরে তোর কৃষ্ণ। প্রভু আছে? জনাধিপা, একটি বাচ্চা আমরা পেয়েছি, যার বাচ্চা আমাদের কাতারে এসে যোগাযোগ করুন। মেয়েটার নাম হিমু। তোর মধ্যে কি তোর প্রভু আছে? দেখাইতে পারবি? আমাদের মধ্যে যদি ভগবান না থাকতো আমরা কি এইখানে সবাই কথা বলতে পারতাম? আসতে পারতাম বাবা? পারতাম না। আর প্রভু আছে বিধায় আমরা কথা বলতে পারতেছি, প্রভু আছে বিধায় আমরা এখানে বসে আছি। তো হলো হলো তুমি যদি সত্য সত্য ভক্তের ভগবান হয়ে হে দয়াময়, আমি বনের পশু হয়ে তোমার ভক্ত হই। আমি যদি ভক্তি ভরে বিশ্বাস করে কোনোদিন তোমায় এক বিন্দু ডেকে থাকি দয়াময়, তুমি তোমার ভক্তের মান রক্ষা করার জন্য আমার ভক্তে আসুনি, তাই ভয় প্রেমানন্দ। হনুমান আমার নিজের বক্ষ নিজের তো হস্ত দিয়ে খণ্ডিত যখন করে দিল, হৃদয় মাঝে আমার প্রভু রাম সীতা সেই যুগলের চরণ যুগলের চরণ এই দৃশ্য দেখে ভগবান আর থাকতে পারল না। হলো রে, তোর বড়ই কষ্ট হচ্ছে বাবা, তোর বড়ই কষ্ট হচ্ছে। ভক্তি প্রভু আমার আর থাকতে পারল না। রামচন্দ্র এসে যখন সেই হনুমানের বক্ষটা বলিয়ে দিচ্ছে, ওই দৃশ্য দেখে লক্ষণ অধরে দাঁড়িয়ে আর থাকতে পারল না। ওরে তোর মনে এত ভক্তি এত বিশ্বাস কোনদিন কল্পনা করতে পারি না। ওরে ভক্ত আর দূরে নয় রে, আর দূরে নয়। হ্যালো, হরে কৃষ্ণ। মা বোনেরা রাস্তায় কোনো গঞ্জাম করেন না, একটু সামনে যায় বলছো। ভক্ত হরে কৃষ্ণ। আমার বক্ষে মা বোনেরা আপনারা রাস্তাটা গঞ্জাম করেন না, একটু সামনে যায় বলছো। বক্ষিয়া রে ভক্ত
আমার পক্ষে আমার পক্ষে রে নমন শোনা ভক্ত আমার বুকে আমার বুকে রে আমি বহু জনমে অপরাধী পক্ষে রে সকল ভক্ত এই দিন আর হবে কি হবে না। ওরে জনমের মতো অপরাধী ঘরায়া ভক্ত বুকে আমার বুকে রে ওরে কারে জানি কোন দেখো ডুবে যাবে বেলা এমন কিনা হয় কি না কখন বেলা জল ডুবে বেলা ডুবে যায় রে আমাদের সবার আশার শিয়াল আসছে গো।
কেবে কোন দিন চলে যাব। রাধে রাধে। আমাদের কিন্তু যাওয়ার কোনো শ্রেয় নেই। আর সবাই যেহেতু পেয়েছি, সবাই মিলে একে অপরকে আলিঙ্গন করে দেয়। কারণ এই আয়ুবেলা ডুবলে তো আর মানব কুলে জন্ম পাবো কি পাবো না, এরকম ভক্ত সঙ্গে করতে পারবো কি পারবো না, আমরা কিন্তু কেউ বলতে পারবো না। তাই সময় যেহেতু পেয়েছে রে মা, একবার হরি কথা কৃষ্ণ কথা এই শেষের দিনের সম্বল করে না। এই দিন আমাদের আর হবে কি হবে না, কেউ বলিতে পারিব রে। ডুবে যায় জীবনে। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দরা নিজেও বসে থাকুন, অন্য কেউ বসে থাকার সুযোগ নেই। একটু আপনার সামনে গিয়ে বসুন, সামনে তো কাক আছে। ওর যেন কোন দিন ডুবে যা জীবনের বেলা আমার মানব জন মানব জন জনমে হইবানা আমার হতে আমার নাম বলো, নাম হতে আমার ভক্ত বলো, আর ভক্ত হতে আমার ভক্তের চরণ চরণ ধরে বলো। এদিকে চন্দ্র শশী মামা সেই কাষ্ঠের দুই ভাই রত্ন বেদি থেকে নামে সুন্দর করে চান করে সুন্দর করে দু ভাইকে সুন্দর বসন পরিয়ে
বলল, বাবা, কীর্তনীয় ঠাকুর বলেছে, মা যেমন সন্তানের কাছে থাকলে মায়ের ঘুম হয়, তথাপিও সন্তান যদি মায়ের কাছে থাকে মারও কিন্তু ঘুম হয়। বাবা, এ জগতে কোনোদিন আমায় মা বলে কেউ ডাকেনি, শুনেছি তোদের সেবা করলে নাকি তোরা দুই ভাই আমায় মা বলবি। বললাম, দু ভাইকে দুই পাশে রেখে মা ঘর দরজা বন্ধ করে দিয়ে গরুনি তাইর সঙ্গে আমার কথা বলিতেছি। এদিকে সেই রাজার বাড়িতে কিন্তু একজন নায়েক থাকে গো। নায়েক জানেন কাকে বলে? কাকে বলে গো? যে কিনা হিসাব প্রকাশ করে, খাজানা তুলে। এদিকে চন্দ্রশশী মাকে ঘরে মানে ঠাকুর ঘরের দরজা বন্ধ দেখে চন্দ্রশশী মাকে নায়েক ডাকতে, সোমা, মা। মায়ের যে কি হলো, ওই কীর্তন শোনার পর থেকে মায়ের যে কি হলো, মা আর মানে মা শুধু কাঁদে। তাড়াতাড়ি দুই ভাইকে রত্নবেদীর উপর আবার বসিয়ে রেখে মা বাহির হয়ে বলল, তুই এসেছিস তো কেন রাখতেছিস বল? ও মা, ওই যে আমাদের গ্রামের পরে যে গ্রামটা আছে, ওই গ্রামটা চাষিরা অনেকদিন ধরে খাজানা দেয় না, তো বাবা তো নেই, চলো না মা খাজানা তুলতে যাও। মা আমার বলল, আমি কি যেতে পারি বল? আমার বয়স হয়ে গেছে, তুই যা। বলো, আমাকে তো গেলে দেয় না। আমার চল না, তুই যা। বললো, আমার না পায়ে ব্যথা। আমার দাঁড়া, আমি ব্যবস্থা করতেছি। কিসের ব্যবস্থা? ও মা, বেহারা ডাকে নিয়ে আসলো। বেহারা কি করে গো মা? পালকি চালা। তো পালকি নিয়ে আসলো। বা তোমায় হাঁটতে হবে না, তুমি সুন্দর করে বসে থাকবে, পালকিতে চড়ে তুমি বসে থাকবে। তো আমার পালকির মধ্যে বসে আছে আর বেহারাগুলো পালকিটা সুন্দর ভাবে নেওয়া যাচ্ছে। কিরকম করে? পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে।